সেট কোডের এই অংশটাতে কখনোই ভুল করা যাবে না। এই ভুলটা সংশোধন করাটা অনেক জটিল একটা প্রক্রিয়া, সুতরাং এই ভুলটা করা যাতে না হয় সেদিকে তোমরা মনোযোগ দিবে। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পরীক্ষার সময়তে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই একটা সমস্যা হয়। তারা ওএমআর এর যে রোল নাম্বার, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো পূরণ করতে হয়, এবং ওএমআরটা কীভাবে পূরণ করতে হয় এখানে অনেকের একটা কনফিউশন থাকে। যে কনফিউশনগুলোর কারণে সবাই একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, আসলে পরীক্ষাটা কেমন হচ্ছে, বা একটা সন্দেহ থাকে যে আসলে আমি পরীক্ষাটা ভালো দিলাম কিনা বা কোনো ভুল করে আসলাম কিনা। তো তোমাদের যাতে এই ভুলটা না থাকে, এই ভুলটা সারিয়ে দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে একটা ছোট একটা শর্ট ভিডিও করব, যাতে করে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে এই ওএমআরটা খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? তো ওএমআরের মধ্যে কোন কোন তথ্যগুলো দিতে হয় সেটা হচ্ছে প্রথমত আমাদের যেটা দিতে হবে যে রোল নাম্বারের ইনফরমেশনগুলো দিতে হবে। তারপরে পাশেই আছে সেট কোড। আমরা কিন্তু প্রথমে এই সেট কোডটা পূরণ করবো না, কারণ এই সেট কোডটা পূরণ করার জন্য আমাদের হাতে প্রশ্ন লাগবে। প্রশ্নের মধ্যে যে সেট কোড থাকে সেটা আমরা পূরণ করবো। আমরা আগে থেকে যেগুলো পূরণ করতে পারবো তা হচ্ছে আমরা বিষয় কোড পূরণ করতে পারবো আগেই, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার। তো ধাপে ধাপে আমরা বলবো কিভাবে আমরা কোন কাজগুলো করব। তো আমরা এখন চলে যাব কিভাবে আমাদের এই ওএমআর সেট এবং অ্যাডমিট কার্ডের থেকে তথ্যগুলো নিয়ে কিভাবে পূরণ করব। তো এবার আমরা দেখবো যে আমাদের অ্যাডমিট কার্ডে কি কি ধরনের তথ্যগুলো থাকবে। আমাদের একটা অ্যাডমিট কার্ড যদি দেখি তাহলে আমাদের একদম কর্নারে যে বক্সটা থাকবে সেই বক্সে দেখবে যে আমাদের রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমরা তোমাদের ওএমআর এর যেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘর আছে সেখানে পূরণ করতে হবে। তাহলে আসো আমরা আগে পদ্ধতিগুলো জানি কিভাবে আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করব। তো আমাদের যখন ওএমআরটা থাকবে, যেহেতু আমরা 2026 সালের পরীক্ষার্থী, আমরা 2026 পূরণ করব আগে। এরপর আমরা যেটা করব, আমরা রোল নাম্বার ধরো এখানে আমাদের যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বারটা ধরো আমাদের ধরো 60251 আমরা এভাবে আগে পেন্সিল দিয়ে পূরণ করে নেব, ঠিক আছে? এরপর ধরো 6 এর মধ্যে যে ঘরটা আছে আমরা 6 এর এই জায়গাটা পেন্সিল দিয়ে একটু মার্ক করে নেব। 0 তে 0 মার্ক করব, এবং এখানে 2 আছে 2 মার্ক করব, 5 আছে 5 মার্ক করব, 1 আছে 1 মার্ক করব, এবং 2 আছে 2 মার্ক করব। এভাবে আমরা পরবর্তীতে যখন আবার একবার চেক করে দেখবো যে ঠিক আছে কিনা, এটা যখন নিশ্চিত হয়ে যাব তখন আমরা এই বৃত্তগুলো আমাদের বল পয়েন্ট দিয়ে ভরাট করব। এরপর এই যে ঘরটি আছে এই ঘরে কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষর, এটা কিন্তু তোমাদের হলে যে টিচার গার্ড দিবে সে পূরণ করবে। এবং এখানে যে তারিখে ঘটা আছে সে যদি তোমাকে তারিখটা পূরণ করতে বলে তাহলে তুমি তারিখটা পূরণ করবে। এবং বিষয়ের নাম ও পত্র, ধরো বাংলা প্রথম পত্র, এটা তোমাকে নিজের এই কাজটা আগে করতে হবে। এরপর বিষয় কোড তোমাদের জানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিষয় কোডটা হচ্ছে যার অ্যাডমিট কার্ডে দেখো এই বাংলা প্রথম পত্র এখানে আছে, এই বাম পাশেই 101 এই বাংলার কোড। ধরো বাংলা পরীক্ষার দিন তুমি বিষয় কোড পূরণ করবে, তখন তুমি কি করবে, এই পাশ থেকে দেখে 101 101 এই ঠিক আগের মতো করে রোল নাম্বারটা যেভাবে তুমি পূরণ করেছো ঠিক সেভাবেই 10 এবং 1, এবং এই কাজটি শেষে তুমি বল পয়েন্ট দিয়ে বৃত্ত ভরাট করবে। তবে মনে রাখবে অবশ্যই জেল পেন ব্যবহার করা যাবে না। আবার বলছি, জেল পেন ব্যবহার করা যাবে না। এরপর আসো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ খেয়াল করি। সেটা হচ্ছে যে আমাদের উত্তরপত্র যখন আমরা অ্যান্সার করব সেটা হচ্ছে ধাপে ধাপে আমরা 1 নম্বরে যদি ক উত্তর হয় তাহলে ক এর বৃত্ত ভরাট করব। এটা তোমরা আগে থেকে অভ্যস্ত আছো। এখানে তোমাদের জন্য সবচাইতে মানে সেনসিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে সেট কোড। আবার বলছি সেনসিটিভ বিষয় এটা সেট কোড। এই সেট কোডটি কিন্তু তোমাকে একবার পূরণ করা যাবে, দ্বিতীয়বার পূরণ করার কোনো সুযোগ নেই। সেহেতু যখন তোমার হাতে প্রশ্ন আসবে, প্রশ্ন হাতে পাওয়ার পর তুমি এই সেট কোডটা পূরণ করবে। ধরো তোমার প্রশ্ন যদি খ সেট থাকে তাহলে খুব সাবধানে এবং 100% শিওর হয়ে খ পূরণ করবে। এরপরে খ এর যে বৃত্তটা ভরাট আছে সেই বৃত্তটি ভরাট করতে হবে। ওকে, এবার আসো আমাদের যদি ইন কেস রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো পূরণে ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে এটার সমাধান হচ্ছে তুমি এক টানে কেটে দিবে এবং তার উপরে সামনে আনে এক টানে কেটে দিবে এবং উপরে তুমি সঠিক রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সঠিক বৃত্তটি ভরাট করবে। এই ক্ষেত্রে যদি অতিরিক্ত বৃত্ত ভরাট হয় তাহলে সেটা কোনো সমস্যা হবে না। এটা ওইখান থেকে ব্যাপারটা বিবেচনা করা হবে যখন তোমাদের খাতাগুলো মূল্যায়ন করা হবে। কিন্তু সেট কোডের এই অংশটাতে কখনোই ভুল করা যাবে না। এই ভুলটা সংশোধন করাটা অনেক জটিল একটা প্রক্রিয়া, সুতরাং এই ভুলটা করা যাতে না হয় সেদিকে তোমরা মনোযোগ দিবে।
তো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের এসএসসি পরীক্ষা সুন্দর হোক এবং ভালো হোক, আমরা এই প্রত্যাশা করি।